শাহীন মাহবুব শাহীন মাহবুব সাহিত্য বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের এই নয়তি সভায় উপস্থিত সভাপতি জনাব হাফিজুর রহমান, মঞ্চে উপস্থিত গুণী ব্যক্তিগণ, বক্তব্য রাখলেন ডক্টর শুকুর ভাই, মঞ্চে উপস্থিত চৌগাছা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বকুল ভাই এবং আমার সামনে উপস্থিত আমার সকল প্রিয় সাংবাদিক এবং সাহিত্যিক বন্ধুরা, সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি যে এটা কোন ধরনের প্রোগ্রাম, মানে কোন ধরনের অনুষ্ঠান, এমনকি কি তার ব্যানার, কি তার সাবজেক্ট, এগুলো আমি বুঝতে পারি। শাহীন মাহবুব যখন আমাকে ফোন দিয়েছিলেন, ওই সময় আমি একটা মিটিংয়ের মধ্যে ছিলাম, অনেক বিস্তারিত তার কাছে জানতেও পারিনি। পরে আবার ফোন দিয়ে বোঝার চেষ্টা করছিলাম, সে ব্যানারটার নাম বলল। আমি বললাম কোন ব্যানারে হবে, কি ব্যাপার, তাও বলি জাস্ট একটা সাহিত্য আড্ডা হবে, সাহিত্য সভা হবে, সেটাই। তো এবার আমি নানানজনের কাছে ফোন দিয়ে বোঝার চেষ্টা করছি যে কি করছে, কোথায় যাচ্ছি, কারণ এখন তো সব মঞ্চে যাওয়াটাও ঠিক না, যাওয়া উচিত হবে না, আর এখন ভালোও লাগে না। তো একটু আস্তে আস্তে অন্তর্মুখী হয়ে গেছি, এখন একটু একা থাকতে পছন্দ হচ্ছে, কারণ সবার প্রতি এক ধরনের অনাস্থা, অবিশ্বাস তৈরি হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। কিন্তু একথা ঠিক যে মানুষ কি শুধু দুই পায়ে হাঁটলে, শির দ্বারা মেরুদণ্ড সোজা থাকলেই, মুখ দিয়ে কথা বললেই মানুষ? তাহলে শয়তান কি? সুতরাং সকলকে আমরা মানুষ বলতে পারবো কিনা? হযরত আলী বলছেন যে তুমি মূর্খের সাথে তর্কে যেও না, কেননা মুহূর্তের মধ্যে সে তোমাকে তার স্তরে নামিয়ে ফেলবে। একই কথা অনেকেই বলেছেন। আপনারা জানেন যে ভারতের অন্যতম বিখ্যাত একজন চিন্তাবিদ, তিনি বলেছিলেন, কৌটিল্য, তিনি বলেছিলেন যে মূর্খের সাথে তর্কে গেলে মুহূর্তের মধ্যে সে তোমাকে কাদায় নামিয়ে ফেলবে। এটা আমি ভাবলাম যে একটা সমাজে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষই মূর্খ হয়, তাহলে আলোচনা করবো কার সাথে? মূর্খের সাথে আলোচনায় গেলে যদি আমাকে তার লেভেলে নামিয়ে ফেলে, এটা তো মিথ্যা না, বাস্তবে দেখিয়ে তাই। কিন্তু সবাই যদি মূর্খ হয়, তাহলে একজন জ্ঞানী চিন্তাশীল মানুষ কথা বলবে কার সাথে? তাহলে তো সে পাগল হয়ে যাবে। অনেক গভীরে যে দেখলাম, না, সে পাগল হবে না। যখন সে শয়তান বা খারাপ বা মূর্খকে ত্যাগ করবে, তখন এই বিশ্ব জগতের সমস্ত জীবন্ত অপর সব প্রাণ আপনার সঙ্গী হবে। আমরা হয়তো আজকে জগদীশ চন্দ্র বসু আবিষ্কারের কারণে আমরা বুঝতে পারছি গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে, জগতের সবকিছুরই প্রাণ আছে। আপনি যখন শয়তান থেকে মুক্ত হবেন, তখন এই প্রকৃতির সমস্ত প্রাণ আপনার সঙ্গী হবে, এবং তখনই আপনি পাঠ করতে পারবেন সত্য, সত্য পাঠ করতে পারবেন। আর সত্য বলতে কি বোঝায়? সত্য কি কোনো বস্তু? সত্য কি কোনো অস্তিত্ব? সত্যকে কি স্পর্শ করা যায়? সত্য কি দেখা যায়? সত্য কি কোনো জৈব প্রাণ যে আমাকে সঙ্গে দেবে বা কথা বলবে? সত্য কি আদৌ আছে? তো এইগুলো যদি আপনি একটু গভীরভাবে ভাবেন, তাহলে পবিত্র কিতাব কোরআন শরীফ আপনাকে খুব সহযোগিতা করতে পারে। কোরআন শরীফে আছে না আয়াত? আমরা সবাই বলি আয়াত। আয়াত বলতে আমরা কি মনে করি? মনে করি কোরআন শরীফে একটা লাইন, হ্যাঁ এটা আয়াত, এটা মিথ্যা। কিন্তু আবিধানিক অর্থে, আবিধানিক ভাবে আয়াত শব্দের অর্থ কি? কোট আন কোট আয়াত শব্দের অর্থ কি? আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। কার নিদর্শন? এই আয়াতের পিছনে যে কর্তা সত্তা আছে, তার নিদর্শন। তার মানে এই আয়াত সাক্ষ্য দিচ্ছে এর পিছনে একটা কর্তা আছে। অর্থাৎ জগতে যা কিছু আপনার পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য, যা চোখে দেখছেন, যা ত্বক দিয়ে অনুভব করছেন, জিভ দিয়ে অনুভব করছেন, ধরতে পারছেন, এই সবই আয়াত। কার? এর পিছনে একটা কর্তা আছে, তার নিদর্শন, তার সাক্ষ্য দিচ্ছে।
এখন ওই কর্তা তাকে আমরা কেউ দেখি, আমরা তার আয়াত বা তার নিদর্শনকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করতে পারি, ধরতে পারি, দেখতে পারি, ছুঁতে পারি, কিন্তু এর পিছনে কোনো কর্তা আছে একে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায়। সেই অর্থে তিনি নেই, নাথিং, লা ইলাহা নেই। আমরা তাকে অন্য নাম দিয়েছি, আমি কর্তা বলছি, আপনারা বলছেন আল্লাহ। কোরআন বলছে লা ইলাহা, আল্লাহ বলে কিচ্ছু নেই, আল্লাহ বলে কিচ্ছু নেই। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা আল্লাহ, কিচ্ছু নেই, ইল্লাল্লাহ আল্লাহ। তাহলে একটা কঠিন কথা না? আল্লাহ বলে কিচ্ছু নেই, আল্লাহ ছাড়া। ইংরেজিতে বলছে দেয়ার ইজ নো গড বাট গড, তাই না? গড বলে কিছু নেই, কিন্তু গড ছাড়াও কিছু নেই। তো এইগুলো কিভাবে তাহলে আল্লাহ বলে কিছু নেই, লা ইলাহা কোন অর্থে? যেহেতু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ওই অর্থে আল্লাহ নাকি, আল্লাহ বলে কিছু নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়াও কিছু নেই। এটা কি? এই যে সমগ্র অস্তিত্ব, এই কিন্তু আমাকে বারবার উস্কাচ্ছে যে দেখো আমার পিছনে কিন্তু একটা স্রষ্টা আছে, আমার পিছনে একটা কর্তা আছে, কারিগর আছে, সে আমাকে বানিয়েছে। তখন আমি তাকে দেখছি না, ধরছি না, ছুটছি না, কিন্তু তার সৃষ্টি সবসময় আমাকে ইঙ্গিত করছে পিছনে কর্তা আছে। এই যে ভাবনা, এই যে আয়াত, এই আয়াতটা যদি আমরা পাঠ করতে পারি তাহলে আল্লাহকে আমরা অনুভব করতে পারব। তাহলে যে আমি পাঠ করব, এই আমার চরিত্রটা কেমন হয়েছে? একজন দক্ষ অভিজ্ঞ উকিলের মতো হয়েছে। একজন মানুষ খুন করেছে বা রেপ করেছে বা চুরি করেছে, সেটা কখনো স্বীকার করে না, কিন্তু ভালো উকিলের পাল্লায় পড়লে এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করবে যে কিন্তু একসময় সব বলে দেবে। তো মানুষ যদি এমনি উকিলের মতো এই আল্লাহর আয়াতকে জিজ্ঞাসা করে, তাহলে এই আয়াত সাক্ষ্য দেবে আল্লাহ। এমন একটা উকিলের নাম হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি গাছকে সামনে রেখে প্রশ্ন করেছিলেন, এই গাছটা ছিল না, এই গাছ তো এক সময় ছিল না, এই গাছ আসলো, গাছ ছিল না, গাছ এখন আছে। কিভাবে আছে? জগদীশ চন্দ্র বসু এই গাছটার পিছনে গেল, যেতে যেতে দেখে যে আজকে এত বড়, কিন্তু একসময় সে চারা ছিল। আরো পিছনে গেল, যে কোথা থেকে আসলো, তারপরে দেখা গেল সে মাটির নিচেই ছিল। মাটি ছুঁড়ে আরো পিছনে যাওয়ার চেষ্টা করলো, দেখলো একটা বীজটাকে হাতে নিয়ে দেখলো এত বড় বিশাল গাছ এই বীজের মধ্যে ছিল। এইবার সেই গাছ যেখান থেকে শুরু করেছিল পিছন দিকে, এবার সেখান থেকে সামনে যাচ্ছে, দেখে গাছটা আরো বড় হচ্ছে, সে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, সেখান থেকে আবার বীজ থেকে চারা হচ্ছে, গাছটা একদিন মারা যাচ্ছে। তখন সে গভীরভাবে প্রশ্ন করলো, তাহলে এই গাছের তো জন্ম আছে আর মৃত্যু আছে, সেই জন্ম তো আমারও আছে, আমারও মৃত্যু আছে, তাহলে গাছের সাথে আমার একটা মিল পাওয়া গেল, জন্ম মৃত্যু। সে আরো প্রশ্ন করছে যে আমি তো খাই, গাছ কি খায়? সেই গাছকে আরো পর্যবেক্ষণ করে দেখলো সে খায়। সে বলছে খাবার তো কোথাও আমাদের বাড়িতে তৈরি হয়, রান্নাঘরে তৈরি হয়, বা বেকারিতে কোথাও না কোথাও তৈরি হয়, তাহলে গাছে কি খাদ্য তৈরি হয়? সে দেখলো হ্যাঁ, গাছেও খাদ্য তৈরি হয়। দেখলো আমরা তো খাদ্য তৈরির জন্য চুলো ব্যবহার করি, আচ্ছা গাছে কি খাদ্য তৈরির জন্য চুলো ব্যবহার হয়? দেখলো সেখানেও চুলো ব্যবহার। আমরা দেখছি যে আমরা তো খাদ্যের জন্য আগুন ব্যবহার করি, গাছে কি আগুনের ব্যবহার হয়? দেখলো সেখানেও আগুনের ব্যবহার হয়। তার পাতার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের তাপ থেকে সে খাদ্য তৈরি করে, সে মাটির শিকড় থেকে সে রস সংগ্রহ খাদ্যের তৈরি করে, বাতাস থেকে সে কার্বন ডাইঅক্সাইড নেয়, সবকিছু নিয়ে দেখাচ্ছে একদম একটা রন্ধন প্রক্রিয়ার মধ্যে। তখন সে ভাবছে আমি তো শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ছাড়ি, গাছের মধ্যে কেমন হয়? যেহেতু সে জীবন, দেখলো হ্যাঁ সেখানেও হয়। সে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আমি যেমন অক্সিজেন ছাড়ি, আমি ওই গাছের সে অক্সিজেন ছাড়ে, আর আমি মানুষ কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। এবং সে এইভাবে দেখলো যে সে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আমি অক্সিজেন ছাড়ি। এতক্ষণ পর্যন্ত গাছ কমপ্লিট আলাদা, আমি আলাদা। কিন্তু আরো গভীরে গিয়ে জগদীশ দেখলো যে ও যেটা ছাড়ে আমি বেঁচে থাকি সেটা গ্রহণ করি, অক্সিজেন।
আবার আমি যেটা ছাড়ি এটা সে গ্রহণ করে, এবং সে কারণে জগৎ নিউট্রাল থাকে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভরে যায়, অর্থাৎ মানুষ বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। সে তখন ভাবছে তাহলে কি গাছ আমার জন্য সৃষ্টি করা, আমার জন্য সৃষ্টি যে সে অক্সিজেনটা আমাকে বাঁচিয়ে রাখবে, অথবা আমি যে কার্বন ছাড়ি গাছ সেই কার্বন গ্রহণ করে আমার বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করবে। সেই জন্য তখন দেখা গেল এতক্ষণ গাছ আর আমি দুটো আলাদা সত্তা ছিলাম, এখন জগৎ দেখলো গাছ আর আমি অবিচ্ছেদ্য সত্তা। সে আমাকে বাঁচিয়ে রেখেছে, অথবা আমি তাকে বাঁচিয়ে রেখেছি কার্বন ডাইঅক্সাইড। তখন সে আরো প্রশ্ন করছে তাহলে এই যে আমার সাথে গাছের যে সম্পর্ক, এই সম্পর্ককে এমন মধুর করার জন্য এর পিছনে তো কোনো বৈজ্ঞানিক সত্তা কাজ করছে, এর পিছনে একটা গভীর মমতাময়ী মায়ের মতো অথবা পিতার মতো কোন এক সত্তা আমার জন্য এত আয়োজন করেছে। এভাবে সে প্রশ্ন করে দেখছে এই সমগ্র কায়নাত সৃষ্টির পেছনে এক মহান মহান স্রষ্টা রয়েছেন, যিনি সবকিছু এভাবে পরস্পর সম্পর্কিত করেছেন। এইটা বোঝার পরে আবিষ্কার হয়ে গেল একটা কর্তা আছে। জগদীশ এতটুকু বুঝলেন সেই কর্তার চেহারা কেমন, তার রং কেমন, তার জন্ম আছে কিনা, তার মৃত্যু আছে কিনা, এই প্রশ্ন না করে সে এটা বুঝলেন, এটা বুঝে ফেললেন। গাছকে জিজ্ঞাসা করতে 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 উকিলের জেরায় গাছ বলে ফেললো তার পিছনে একটা কর্তা আছে, সেই কর্তার রূপ স্বরূপ তেমনই থাকবে না। তখনই তিনি মাথাটা নত করলেন কার কাছে? ওই অদেখার কাছে, যে গাছের মাধ্যমে আমার অক্সিজেন সাপ্লাই। একটুখানি আল্লাহ এই আল্লাহ মাঝে মধ্যে এই অহম এই শয়তানের দ্বারা প্ররোচিত হয় যে মানুষ সেটা সব ভুলে যায়, তাই মাঝে মধ্যে তাকে স্মরণ করায় দেওয়ার জন্য বিভিন্ন বালা মুসিবত দেয়। যেমন করোনা ভাইরাস দিয়ে আপনাকে দেখাই দিয়েছে জোরে দাম্ভিকের দল, তুই প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করেছিস জানিস তার দাম কত? তুই মনে করিস তোর বাবা মা তোকে বাঁচিয়েছে? তুই কি জানিস তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত বিলিয়ন ডলারের অক্সিজেন ব্যবহার করেছিস? যদি তোর বাবাকে কিনতে হতো তুই বাঁচতিস? তাহলে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে গাছ, সেই গাছকে রক্ষা কর। আর এই গাছের মাধ্যমে যে অক্সিজেন দিচ্ছে তাকে স্মরণ কর, তাকে খোঁজার চেষ্টা কর, বুঝার চেষ্টা কর। এই ব্যাপারগুলো আমাদের সামনে যখন আসলো তখন আমরা দেখছি যে এক মহান সত্তার হাত রয়েছে। যখন এটা বুঝছি তখন তাকে আমি দেখে আর না দেখি এক অদেখার প্রতি আমি সারেন্ডার করতে মাথা নিতে পেরেছি। তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ প্যাসিভ অর্থ হচ্ছে সামনে, ডাইরেক্ট অর্থ হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। কোথায়? অদেখার কাছে, গায়েবের কাছে, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায়, গায়েব, কিন্তু অস্তিত্ব প্রতি মুহূর্তে জানান দিচ্ছে তার আয়াতের মাধ্যমে। এই সমগ্র ব্যাপারটা অর্থাৎ মানুষের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য সমস্ত মাখলুকাতের সবকিছু আপনার প্রয়োজনে সৃষ্টি হয়েছে। যেমন গাছকে নিয়ে পরীক্ষা করে আপনি বুঝলেন যে গাছ সত্যিই আমার প্রয়োজন। ঠিক একইভাবে আরো বড় কবিরাজ আপনি তাকে একটা ব্যাকটেরিয়া কীট পতঙ্গ বলে বিষ দিয়ে মেরে দিচ্ছেন, একজন কবিরাজ দেখছে এইটা দিয়ে, এই তেলাপোকা দিয়ে কি ওষুধ হয়, এইটা দিয়ে কি ওষুধ হয়, তার কাছে সব প্রাণী আছে ঔষধ। আমি আপনি বুঝি না, তাই অনেক গাছকে আগাছাগুলো কেটে ফেলে দিচ্ছি, বিষ দিচ্ছি। অনেক সময় নিরালে হয় কি আবার হয়, এখন আবার আমরা বিষ ব্যবহার করা শিখছি, এমন দিচ্ছি যে শিকড় শুদ্ধ মরে যাচ্ছে। কিন্তু একজন কবিরাজ সে কোনো গাছকে আগাছা করতে পারে না। ও দেখেছে যে সব ঔষধ, তার কাছে জগতের সব গাছ ঔষধি গাছ, আর অশিক্ষিতের কাছে সব গাছ আগাছা। তাহলে যে জানে এবং যে জানে না উভয় কি সমাজ? আল্লাহ পবিত্র কোরআনে বারবার চালিয়েছে হে মানুষ, যে জানে এবং যে জানে না উভয় কি আমার কাছে সমান না। এবং এই কিতাবটা কার জন্য? এই কিতাবটা কি মুসলমানের জন্য দিয়েছেন আল্লাহ? হুজুরির জন্য, ইমামের জন্য, হাফেজের জন্য না। কোরআন ঘোষণা করছে এটা হচ্ছে জ্ঞানীদের জন্য। নিশ্চয় জ্ঞানী ব্যক্তির জন্য এখানে নিদর্শন। তাহলে কোরআনের প্রতিটা আয়াত হতে ফেলনা নয়। আর এটা বুঝার প্রশ্ন, এটা মুখস্থ করার ব্যাপার, এটা পড়ার ব্যাপার না। পড়া বলতে আমি পড়তে পারি কিন্তু কি বললো মানে জানি না, ওইটা পড়া না। পড়া হচ্ছে যা কি বললো এটা আমি বুঝলাম, যদি বুঝতে পারেন তাহলে ওইটা পড়া। তাহলে নিশ্চয় এই কিতাব জ্ঞানীদের জন্য কথা সত্যি। তাহলে এই কিতাবের মধ্যে আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা দেখবো যে সমগ্র বিশ্ববিদ্যালয়টা, সমগ্র বিশ্ব কায়নাত একটা বিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। আর এই সব কিছু, এই আয়াত, এই সবই আমার পাঠ্য। আমি ছাত্র, মানুষ হচ্ছে ছাত্র, এই জগতের সব কিছু তার পাঠ্য, সব কিছু তার সাবজেক্ট, মানুষ হচ্ছে। এখন আমরা বিশ্ববিদ্যালয় বলতে একটা বিশেষ স্থানে ইট কাঠ পাথরে ঘেরা একটা ঘরকে বলছি না, এটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল যখন পৃথিবীতে, তখন এইরকম ভাবে একটা ফাঁকা জায়গায় গাছতলায় শুরু হয়েছে। চীনে কনফুসিয়াস ২৫০০ বছর আগে তার যে বিশ্ববিদ্যালয়, সেটার নাম হচ্ছে ইয়েলো একাডেমি, ইয়েলো একাডেমি। এবং সেই জায়গায় আমি গেছি, ওই প্রাচীন ছবিগুলো আছে যে উনি ওই গাছতলায় পড়াতেন, গাছের ছায়ায় ছাত্রদের নিয়ে মাটিতে বসে পড়াতেন। এবং কি পড়াতেন? গাছ পড়াতেন, মাটি পড়াতেন, প্রকৃতি পড়াতেন। এবং ওনার মূল স্লোগানটাই ছিল ফলো দি নেচার। এই প্রকৃতিকে ফলো করো, পাঠ করো। এই নেচার মানে প্রকৃতি আর আল্লাহ একই। প্রকৃতি বলে কিছু নেই, আপনি প্রকৃতিকে স্পর্শ করতে পারবেন না। যেখানে হাত দেবেন না, মানুষ অলসো প্রকৃতি। সূর্য, আকাশ, মাটি, সমুদ্র, নদী, পানি, গাছ, ব্যাকটেরিয়া, পোকা, মাকড়, যা কিছু দেখছে এসব মিলে আছে প্রকৃতি। প্রকৃতির পার্টিকুলার কোন থিংস না, কিন্তু একটা কম্বিনেশন, দ্যাট ইজ প্রকৃতি। লাইক আল্লাহ, আল্লাহ ইজ নাথিং বাট থিংস। আল্লাহকে আপনি বস্তুর মতো দেখতে পারবেন না, কিন্তু এই সমগ্র কায়নাতকে, কায়নাতের কম্বিনেশনের নাম আল্লাহ। এটা কি আমার ব্যাখ্যা? না, এটা কোরআনের ঘোষণা। কোথায়? সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এই যে একক, আমরা অনেক সময় ভুল করে বলি আল্লাহ এক, তখন হয়ে যায় কি কুল হু আল্লাহু ওয়াহিদ। কিন্তু কোরআনে কি কুল হু আল্লাহু ওয়াহিদ বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এই একক মানে কি? একক মানে হচ্ছে এই যে প্রকৃতি, এর নাম একক। মানুষ, বেনজির খান, হাফিজ, হাফিজুল, শুকুর, এগুলো তো ইন্ডিভিজুয়াল। কিন্তু যখন মানুষ বলা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে মানুষ হচ্ছে একক। এটা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, হিজড়া, বন্ধা, আস্তিক, নাস্তিক, বিশ্বাসী, অবিশ্বাসী, মানুষ বললে সবাইকে মিন করেছে। কিন্তু অবশ্যই বেনজির খান বললে একটা মেয়ে লোককে মিন করছে না। অবশ্যই এখানে বেনজির খান বললে শুকুর ভাইকে মিন করছে না, বকুল ভাইকে মিন করছে না। এইটা হচ্ছে এক, কিন্তু সব মানুষ হচ্ছে এক। কিন্তু ইন্ডিভিজুয়াল একজন বেনজির খান, তাকে যদি আপনি বিচার করেন তাহলে এই নামটাও কিন্তু এক। বেনজির খান বলে কিচ্ছু, যেখানে হাত দেবেন নাম আছে, হাত, নাক, কান, চোখ, মুখ, প্রথম লোক, নারী, ভুড়ি, ভিলু, হ্যাঁ, কত কিছু, মানে কোটি কোটি নাম, কোটি কোটি অস্তিত্ব আমার শরীরে। প্রতিটি অস্তিত্বকে যদি আপনি আলাদা আলাদা করে অস্বীকার করেন, বেনজির খান পাবেন। তাহলে বেনজির খান যে নাম, এটা এক, জগতের সকল নামই আছে। তাহলে একক এবং এক কথা নয়, আল্লাহ হচ্ছে এইভাবে এরা একটা এক। এই কায়নাতকে বোঝানোর জন্য এবং কায়নাতের পিছনের কর্তা সত্তাকে বোঝানোর জন্য সব থেকে ভালো স্থান হচ্ছে এরকম একটা ফাঁকা মাঠ, এরকম সবুজে ঘোরা, সে সবুজে ঘেরা, সবুজে মোড়ানো, সবুজে ঢেকে রাখা, সবুজে চেপে রাখা একটা জায়গা, যেখানে অক্লান্ত অক্সিজেন, আর যেখানে আল্লাহ প্রতিটি আয়াত জীবন্ত করে আমাকে সাবজেক্ট দিচ্ছে। মনে রাখতে হবে, সাবজেক্ট মানে বিষয়। বিষয় আসে করতে বিস্ময়, বিস্ময়, অবাক। আপনি যদি বিস্ময় হন, বিস্মিত হন, তাহলে আপনার মধ্যে প্রশ্ন থাকবে। আর প্রশ্ন না দেখলে আপনি কারোর সন্ধান খুঁজে পাবেন। আপনি প্রশ্ন করলেই আপনি এর পিছনের ব্যাপারটা জানতে পারবেন, আর প্রশ্ন না করলে আপনি কিছুই জানতে পারবেন। আর প্রশ্ন তখন হবে যখন আপনি বিস্মিত হবেন। রাতে বসে আছেন, অসাধারণ একটা গন্ধ নাকে আসছে। কিসের গন্ধ? জিজ্ঞাসা করল। প্রথমে বিস্মিত হয়েছে, আহ কি অপূর্ব গন্ধ, বিস্মিত হবে। এইবার গন্ধটা কিসের খুঁজতে থাকলেন, দূরের এক গাছের ভিতরে জঙ্গলের মধ্যে একটা হাসনায়না ফুল, এবং সেটা খুবই কুচ্ছিত, দেখতে ভালো না, কিন্তু গন্ধ আপনাকে পাগল বানিয়েছে এবং হাসনায়নাকে জানান দিন। আপনাকে বিস্মিত হতে হবে যে জবা ফুল এত গভীর, এত অসাধারণ লাল, তার গন্ধ নেই কেন? আপনি বিস্মিত হন। তখন দেখবেন হাসনায়নার আল্লাহ চেহারা দেয়, তাই গন্ধ দিয়েছে। জবা ফুলের চেহারা দিয়েছে আল্লাহ, তাই গন্ধ। এখন এই যে গন্ধ এবং রঙের খেলাটা কি?
আসলে জবা ফুলের রং দিয়েছে উগ্র, যেহেতু গন্ধ দেয় তাই তীব্র রং দিয়েছে। এই রং পোকাকে পাগল করে, কীট পতঙ্গকে পাগল করে, তাই সে দৌড়ে এই রঙের গন্ধে দাঁড় করে যায়, তখনই পরাগায়ন ঘটে। আর হাসনায়নাকে যেহেতু গন্ধ দেয়নি, সৌন্দর্য দেয়নি, সরি তার রং দেয়নি, সৌন্দর্য দেয়নি, তাই তার উগ্র গন্ধ, গন্ধ কীট পতঙ্গকে পাগল করে, তার পরাগায়ন ঘটায়, তখনই তার পুনর্জন্ম হয়। আল্লাহ যে পুনর্জন্মের যে ব্যবস্থা করছে, একটা নারীকে দেখে যদি পুরুষ আকৃষ্ট না হতো, একটা পুরুষকে দেখে যদি নারী আকৃষ্ট না হতো, এমন সব দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ একটা নারী বা পুরুষের শরীরে যদি না থাকতো এবং একে অপরকে যদি আকর্ষণ না করত, আমরা পৃথিবীতে মানব জাতির এই পুনর্জন্মের যে ধারাবাহিকতা, এই যে অমর হওয়া মানুষের, এটা হতো না। গভীরভাবে ভেবে দেখেন, এর পিছনে কি এক গভীরতম কোনো বুদ্ধিমান সত্তার ক্রিয়া নেই? একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, মায়ের শরীর থেকে বালতি বালতি রক্ত ফেলায়, এরপরেও মা বাচ্চাটার দিকে যখন তাকায়, তখন তার সমস্ত কষ্ট সে ভুলে যায়, আবার একটা বাচ্চা নিতে চায়। ওই যে বাচ্চার দিকে তাকিয়ে মা যদি তার কষ্ট ভুলতে না পারে, দ্বিতীয়বার সে বাচ্চা নিতে, এই যে ভুলিয়ে কে দেয়? মা ইচ্ছা করে ভুলে গেছে না? ওই বাচ্চার চেহারা আর মায়ের আকর্ষণের মধ্যে যখন বাচ্চারা ছোট্ট একটা পিক করে হাঁটি দেয়, তখন পিতা অফিসের বসের কাছে চরমতম নির্যাতিত, অপমানিত হয়ে বাড়ি এসেছে, সমস্ত শরীর আগুন, স্ত্রীকেও ভালো লাগছে না। ছোট্ট বাচ্চা দৌড়ে এসে হাঁটুহাঁটি করে এসে বাবা বাবা করে যখন জড়াই করে, তখন ওই বসের রাগের কথা, অপমানের কথা ভুলে যান আপনি, কাল আবার অফিসে যান, আমার বাচ্চাকে মানুষ করতে হবে। এই যে প্রকৃতির ভিতরের এইসব রহস্যময় যে সম্পর্কের উপাদানগুলো কে যে রেখেছে, কিভাবে রেখেছে, এটা ভাবতে হবে। আমরা মাতৃগর্ভে থেকেছি, তখনও খেয়েছি, কোন পথ দিয়ে খেয়েছি, কোন মুখ দিয়ে খেয়েছি আমার মা বাপ জানে না। এই নাভি দিয়ে খেয়েছি, কিভাবে খাচ্ছে আমার মা বাপ জানে না, কি খাওয়াচ্ছে আমার মাতাও জানে না। সে তার খাবার খাচ্ছে, ওর মধ্যে আমার বাচ্চার খাবার, সেই বাচ্চার পেটের মধ্যে হাজামিটাও করছে, তার মধ্যে একটা বাথরুম এবং সুন্দর একটা পাত্র বানিয়ে রেখেছে, সেখানে সে পায়খানা করছে। ও বাচ্চারা জানে না কোথায় সে পায়খানা করছে। তারপরে পৃথিবীতে আসছে, পায়খানা শুদ্ধ ফেলেছিল, পৃথিবীতে এসে পৃথিবীর কোনো খাবার শেষে না, কি খাবে? আল্লাহ তার মায়ের স্তনে দুধ করে দিয়েছে। সকল বস্তুবাদীরা বলবে মা যা খেয়েছে ওখান থেকে দুধ হয়েছে, কিন্তু বস্তুবাদীদের এই কথা যে ভুল, তা প্রমাণ হলো বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে গেল, সে যখন দুধ ছড়ান দিচ্ছে, মার শরীরে আর দুধ নেই, কিন্তু মায়ের কি খাবার খাচ্ছে? তাহলে শুধুই কি খাদ্য থেকে মায়ের দুধ হচ্ছিল, নাকি বাচ্চার প্রয়োজনে মায়ের শরীরে দুধ হচ্ছিল? তখন কি মনে হচ্ছে না এর পিছনে কোনো কর্তার হাত রয়েছে? তখন কি মনে হচ্ছে না এই বিষয়, এই রহস্যময় বিষয়ের কাছে মাথা নত করার মধ্যে কি আনন্দ? এই কারণে জ্ঞানীরা মাথা নত করে এক গায়েবের কাছে, এবং এই আনন্দ ও অবস্থাগত আনন্দ এটা দেখিয়ে বোঝানো যায়। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই, যে বিশ্ববিদ্যালয়টা হবে তথাকথিত ইট কাঠ পাথরের ঘেরার বাইরে, উন্মুক্ত আকাশের মধ্যে, গাছের মধ্যে, জঙ্গলের মধ্যে। আমরা সেখানে আলোচনা করব জগতের এমন একটা বিষয় আমি এখানে লক্ষ্য করছি আমাদের শামীম মাহবুবের এই প্রচেষ্টা। অনেকে হাসাহাসি করেছেন, করবেন। সত্য বুঝতে গেলে সত্যটা এত দূরে থাকে যে তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। যখন সে বোঝে তখন অনেক দেরি হয়ে যায়, এবং সত্য তখন আরো দূরে চলে গেছে, ওইটা আর সত্য না। আমরা বলছি না যে আমরা কি একদিন সিঙ্গাপুর হব না? হ্যাঁ হব, কিন্তু মনে রাখবেন আপনার দুঃখের অবসান ঘটবে না। কেন? সিঙ্গাপুরও আবার কিন্তু ওই জায়গায় থাকবে, এবং আপনি যাবেন জ্যামিতিক হারে, আপনার ডেভেলপমেন্ট 1, 2, 3, 4, 5, আর ওদের ডেভেলপমেন্ট কিন্তু 1, 2, 4 হলো এইভাবে জ্যামিতিক হারে। তার মানে জীবনের যে স্ট্যান্ডার্ড, তার পার্থক্য কিন্তু ওই থাকবে। আবার কিন্তু আপনি সেই সিঙ্গাপুরের জীবনের কথা ভাববেন। তাহলে আমরা কি করি? সিঙ্গাপুর থাকা অবস্থায় সিঙ্গাপুর হতে হবে। এইটা যদি আপনি ভাবতে চান, মানে এই আকাঙ্ক্ষা যদি স্বপ্ন দেখতে চান, তাহলে সমাজে যে কাজটা আপনার করতে হবে সেটা কি? সেটা হচ্ছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, ইনসাফের সাথে কোনো আপোষ নেই। এখন আমাদের প্রবলেম হয়েছে কি, আমরা মানুষ বটে, আসলে আমরা চেতনায় দাস, হয় আওয়ামী লীগের, নয় বিএনপির, নয় জামাতের, নয় XYZ। আপনি মানুষ হতে পারেন, মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাস। মানুষ আসলে ফকির,
আরবিতে মালিক এবং ফকির দুটো শব্দ আছে। মালিক মানে কায়নাতের যিনি কারোর মুখাপেক্ষী না, যিনি সকল কারণের কারণ, আরবিতে তাকে বলা হয় মালিক। আর যা কিছু আল্লাহর মুখাপেক্ষী তাকে বলা হয় ফকির। ফকির শব্দের অর্থ মুখাপেক্ষী। সূর্য আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কমান্ডের মুখাপেক্ষী। এই পৃথিবী, এই পানি, এই মানুষ, এই অক্সিজেন সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। আমরা কথায় কথায় বলি আমি মালিক, এই জমির মালিক, এটা শিরকি শব্দ। এটা বড়জন মহাজন, আমরা মহাজন, আমরা মালিক নই। কিন্তু এই যে মালিক হয়ে গেছেন যখন, তখনই শয়তানের বংশধর হয়েছেন, তখনই শয়তানের অনুসারী হয়েছেন। আল্লাহকে চ্যালেঞ্জ করছেন, আল্লাহকে অস্বীকার করেছেন। আমরা সূরা আল হামাযা পড়ব, সূরা তাকাসসুর পড়ব, অবশ্যই আমরা দেখতে পাবো। সূরা আল হামাযাতে বলা হচ্ছে যারা ধিক ঘৃণা তাদের, যারা মানুষের সম্মুখে অপবাদ দেয় এবং পশ্চাতে নিন্দা করে, আর ঘৃণা তাদের যারা সম্পদ আহরণ করে, পুঞ্জীভূত করে, আর গুণে গুণে দেখে, আর ভরসা করে যে এই সম্পদ তাকে অমর করবে, নিরাপত্তা দেবে, কখনো বরং সে হুতামায় নিক্ষিপ্ত হবে। জানো হুতামা কি? হুতামা সেই প্রজ্বলিত আগুন যা থেকে তোমাকে স্তম্ভ আকারে ঘিরে ধরে দগ্ধ করতে থাকবে। এটা সূরা আল হামাযা। অর্থাৎ সম্পদ আপনাকে রক্ষা করতে পারে না, সম্পদ প্রাচুর্য আপনাকে অমর করবে, এটার মালিক আমরা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস করেন তাহলে আজ আপনি সঞ্চয় করবেন, সম্পদ কুক্ষিগত করবেন না। একাই 100 জনের সম্পত্তি, একাই 100 জনের টাকা আপনি কুক্ষিগত করবেন না, কেননা এইটা আপনার বেঁচে থাকার শর্ত না। সূরাটা বুঝলেন? সূরা তাকাসসুর বলছে সম্পদ প্রাচুর্য এবং প্রতিষ্ঠার লোভ তোমাদের যাবে না, কবরে যাবে, এবং এর পরিণত হবে জাহান্নাম, যা তোমরা দেখতে পাবে চর্মচোখে এই দুনিয়ায়। কোরআন শরীফ বলছে। দেখেন সারা পৃথিবীর যুদ্ধ সম্পদ প্রাচুর্য এবং প্রতিষ্ঠার জন্য। এই আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে এইসব যুদ্ধ, জামাতের যুদ্ধ সম্পদ প্রাচুর্য এবং ক্ষমতার জন্য। হয় সম্পদের জন্য যুদ্ধ করছেন, নাই ক্ষমতার জন্য যুদ্ধ করছেন, নাই প্রাচুর্যের জন্য বিলাসিতার জন্য যুদ্ধ করছেন। নট হিউম্যান বিইং ফর হিউম্যান বিইং, মানুষের জন্য না। তাহলে এই ব্যাপারগুলো আমাদের বুঝাবো এবং আল্লাহর সৈনিকে এগুলোকে মোকাবেলা করা। এর জন্য কোন দলের কৃতদাস হওয়ার দরকার নেই। আমাদের দুর্ভাগ্য, আমরা কৃতদাস হতে পছন্দ করি। যতদিন আমরা কৃতদাস হতে পছন্দ করি ততদিন আমাদের মুক্তি নেই। বিএনপি আওয়ামী লীগ চলে যাবে, বিএনপি চাঁদাবাজি করবে। যে বিএনপির কর্মীরা গতকাল আওয়ামী লীগকে বলেছিল চোর, চাঁদাবাজ, লুটেরা, টাকা, সেই বিএনপি আজকে আরো চুরি ডাকাতি করবে, আর বিএনপির কর্মীরা ওটাকে অবান্ধব করবে। তার মানে এই শয়তানের বংশধর, অভিশপ্ত দাস, কৃতদাস। আল্লাহর আশীর্বাদ থেকে সে বঞ্চিত, সে অভিশপ্ত। সুতরাং কে সমাজে ভালো মানুষ আর কে খারাপ মানুষ, সহজ হচ্ছে যে অন্যায়কে মেনে নিয়েছে আর কে অন্যায়কে বিরোধ করছে। যে অন্যায়কে বিরোধ করবে সে একা হবে, তার কঠিন পরিণতি হবে, এটা হচ্ছে তার পরীক্ষা। পৃথিবীর সব বড় মানুষরা যাদেরকে আপনারা পুজো দেন তারা সময় তার সময় একাই হয়েছে। আপনার তো অবশ্যই সক্রেটিসের নাম জানেন, কিন্তু কয়জন বলতে পারবে সক্রেটিসকে বিচার করে হিমলক পান করে মরতে হবে, এই রায়টা যিনি দিয়েছিলেন এই বিচারকের নাম কি? কে বলতে পারবে? কে বলতে পারবে এথেন্সের সেদিন প্রেসিডেন্ট কে ছিলেন? কিন্তু ওরা সবাই তাকে মুছে দিতে চেয়েছিল, সে নাম কি মুছা গেছে? ব্রুনোকে যখন পুড়িয়ে মারা হয়েছিল, সেই ব্রুনোকে পুড়িয়ে মারার জন্য ইনকুইজিশনের রায়টা দিয়ে দিয়েছিলেন, তার নাম কেউ জানে না। এমনকি সেই শাসক কে ছিল তাও জানে, কিন্তু ব্রুনোকে আপনি চেনেন, কোপার্নিকাস কে চেনেন, গ্যালিলিও কে চেনেন, হ্যাঁ, আমাদের রসুল কে চেনেন, আলীকে চেনেন, মনসুর আল্লাহ কে চেনেন, তাই না? আবু রাবি কাবুক কে চেনেন, জাবির আয়ান কে চেনেন, আল জাবর কে চেনেন, আল কেমি কে চেনেন, আল বেরুনি কে চেনেন। এরা প্রত্যেকে তার সময় নির্যাতিত হয়েছে, এমনকি হত্যা করা হয়েছে, কিন্তু আজকে তারাই বেঁচে আছে। আর যাদের ফতোয়ায় মারা গেছিল তারা অভিশপ্ত হয়েছে। কোন পথ বেছে নেবেন? সত্যের অমরত্বের পথ, নাকি তাৎক্ষণিক বিলাসিতা করে কুকুরের মতো মরে যাওয়ার পরের দিন থেকে অনিতিহাস হয়ে যাওয়ার পর? এটা আপনাদের বিষয়। তো সেই ক্ষেত্রে এমন একটা বিশ্ববিদ্যালয় আমাদের দরকার যেখানে এই কথাগুলো বলা যায়। এই কথা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় বলা যায়, ওখানে বলা যাবে আপনার তো কবিতা পড়ার কথা, আপনি কেন ফিজিক্সের আলোচনা করছেন? আপনার তো ফিজিক্সের আলোচনা করার কথা, এখানে কেন মেটাফিজিক্স আলোচনা করছেন? এইসব বলবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কথা হবে একদম অপরিচালিত কথা, একদম জীবন ঘনিষ্ঠ কথা, প্রকৃতির সাথে আপনার সম্পর্কের কথা। তাহলে আমরা সত্য বুঝতে পারবো। এমনি হবে আমাদের এই সারণ বিশ্ববিদ্যালয় দরকার। আমাদের এই তথাকথিত ভ্যালুজ দ্বারা শৃঙ্খলিত, তথাকথিত সাম্রাজ্যবাদের বা রাষ্ট্রের যে শৃঙ্খলে
শৃঙ্খলিত কোন বিশ্ববিদ্যালয় না, আমাদের দরকার উন্মুক্ত মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে আমি এই কায়নাতের আসল বিষয়গুলো আলোচনা করতে পারি, যেখানে আমরা সন্ধান করব আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তো কোনো অভাব ছিল না, তাহলে আল্লাহ একটা কিছু সৃষ্টি করলেন কেন? কেউ যে বলছে আল্লাহ ইবাদত করলে আল্লাহ খুশি হন, যদি আল্লাহ খুশি হন তাহলে তো তার দুঃখ আছে, আর যার দুঃখ আছে আর সুখ আছে সে তো মানুষের মতো সসীম, কিন্তু আল্লাহ তো অসীম, সে তো সুখ দুঃখের উঠছে, তাহলে তার কি প্রয়োজন ছিল আমার ইবাদতে আমরা আল্লাহকে সসীম বানিয়ে ফেললাম না, আমার ইবাদতে আল্লাহর কিছু এসে দেয় না, আমার বদনামেও আল্লাহর কিছু এসে দেয়। আল্লাহ এমন এক সত্তা যে আমার আপনার করুণায় তার কিছু এসে, বরং আমি তার প্রশংসা করি নিজে প্রশংসিত হওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। কেমন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ হয়ে যাচ্ছে তোমার দিন। ধরেন আমি মাছের ডিম পছন্দ করি, একদিন দুপুরবেলা আমি খাচ্ছি, আমি আমার ডিমটা এতই পছন্দ করি, খাওয়ার সময় এমন হয়ে যায় যেন একটু ভেঙে পড়ে আবার এইরকম একটা মুহূর্তে ভাত তো খাওয়া শেষ, ডিমটা যেই গালে দেবো, ঠিক আমার রান্নাঘরের ওই পাশে আমার মেয়েটা স্কুল থেকে এসছে, ব্যাগ নিয়ে লাফাতি এসছে, ওই পাশে আম্মু বলে একটা ডাক দিচ্ছে। আমার মেয়েটা আমার ডিম খুব পছন্দ করে, আমি মুখের থেকে ডিমটা বের করি, মেয়ে আসলে আমি বললাম মাঝে চোখ বসতো, ও চোখ বুঝলে আমি হাঁটা ডিমটাও গালের মধ্যে দিলাম, ও খেয়ে লাফাতি চলে গেল। দেখুন এই ডিমটা খাইলে আমি জিভে একটা স্বাদ আস্বাদন করতাম, কিন্তু আমার মেয়ে ডিমটা খেয়ে যখন আনন্দে লাফাচ্ছিল তখন একটা স্বাদ আস্বাদন করেছি। এই স্বাদের বর্ণনা দেওয়া যাবে না। আল্লাহর স্বাদ হচ্ছে এমন, আল্লাহকে প্রশংসা করে আপনি ওই স্বাদ আস্বাদন করেন। তাই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতার জন্য প্রশংসা করবো। মনে রাখবেন আমার আপনার প্রশংসার চিন্তা হবে, এটা তার কিচ্ছু এসে দেয়, বরং আল্লাহ আমার প্রশংসা চাই এই কথা বললে আল্লাহকে সসীম করা হবে, আল্লাহকে একটা জৈব প্রাণীর মতো সসীম প্রাণী বানিয়ে দেওয়া হবে। আল্লাহ এমন কিছু না, এই সমগ্র কায়নাতে ওই অর্থে আল্লাহ নেই যে অর্থে মোল্লা আল্লাহকে হাজির করেছেন। আল্লাহ এখন আমি থেকে আল্লাহ জুড়ে না, কিন্তু আমি আবার আল্লাহ না। তথাকথিত সর্বজ্ঞবাদীরা আবার বলবে যে তাহলে আমিও আল্লাহ না, আমি আল্লাহ না। আমার হাতের থেকে নখ যখন ছুটে পড়ে গেছে ওই নখটার নাম বেঞ্জিন খান না, কিন্তু আমার দেহ থাকতে যখন থাকছে তখন নখটাও বেঞ্জিন। আমার মাথার থেকে যখন চুল পড়ে গেছে, কেটে ফেলা দিয়েছে নাপিত দোকানে, তখন আর কোনো বেঞ্জিন খান খেলে পাওয়া যাবে, কিন্তু যখন আমার মাথায় আছে তখন অবশ্যই এটা বেঞ্জিন। তাহলে আল্লাহ থেকে আপনি জুড়া, আল্লাহ আপনাকে বাদ দিয়ে না, কিন্তু আপনি আবার আল্লাহ না। এই সমগ্র কায়নাত একক, আল্লাহ একক। তো এই বিষয়টা আমরা বুঝি। আর আমরা চাবো যে আজকে সাহিত্যের আমি আলোচনা ঘরে এখন করছি না, তো আমি চাইবো যে এই যা আলোচনা করলাম এটা লিখলেই সাহিত্য। এটা যখন লেখা আসেনি তখন স্মৃতির রূপে আপনি মুখস্থ করে থাকতেন, ওটাই সাহিত্য, স্মৃতি সাহিত্য। সাহিত্য হচ্ছে মানুষ যা ভাবে, যা করে, হ্যাঁ, এবং তার লিখিত রূপকে আমরা বলছি। সাহিত্য এসেছে শহীদ, আপনার সাথে আমার, গাছের সাথে আমার, প্রকৃতির সাথে আমার, এই যে সব কিছুর সাথে আমার যে মেলবন্ধন, যে সম্পর্ক, তার মধ্যে যে বিউটি, তার মধ্যে যে এস্থেটিক্স, এটাই সাহিত্য। সাহিত্যে আমরা প্রচলিত শব্দ ব্যবহার করি, কিন্তু প্রচলিত অর্থে নয়। সেই প্রচলিত শব্দগুলো আমি ব্যবহার করছি, যার আলাদা আলাদা মানে আছে। যেমন ধরেন 1000 বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, প্রত্যেকটা শব্দের আপনি মানে রাখেন। কিন্তু আমি মানে জীবন আনন্দ, 1000 বছর ধরে বোঝেন সরকারে, হাঁটিতেছি আমি এটাও বুঝলেন, পৃথিবীর পথে এটাও বুঝেছেন, কিন্তু পুরো লাইনটার অর্থ কিন্তু যা বুঝলেন অর্থগত হবে, শব্দগত হবে, ওইটার অর্থ তা না। অর্থাৎ 1000 বছর ধরে জীবনানন্দ পথ দিয়ে হেঁটেছেন ব্যাপারটা তা না। 1000 বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, প্রচলিত শব্দের অপ্রচলিত ব্যবহার। এই আমি হচ্ছে মানব জাতি, মানব সমাজ, পৃথিবী হচ্ছে সভ্যতা, 1000 বছর ধরে এই সভ্যতা হেঁটে চলেছে। তাহলে প্রচলিত শব্দের অপ্রচলিত ব্যবহার এবং তার একটা গভীরতম তাৎপর্যময় মিনিং এবং তার অপূর্ব সৌন্দর্য মন্ডল, অপূর্বতার অপূর্বতার হৃদয়কে আকৃষ্ট করার, স্পর্শ করার ক্ষমতা, এটা আমরা আগামীতে আজকে জমাদিন আমরা বেশি বলছি না। তো আমি চাচ্ছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই সব আলোচনা করবো, এটা আমার প্রস্তাব, এটাই করতে হবে তা না, আপনাদের যেটা ভালো লাগবে মুক্তভাবে এই বিশ্ববিদ্যালয়ে আলোচনা করবো। আমার বক্তব্য শোনার জন্য এবং এখানে দাওয়াত করে আনার জন্য, এবং আবারও আমি এই যে পাগল সাহেব আমার ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করছি।